নমস্কার বন্ধুরা, পল্লবীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে উচ্ছে আলু বেগুনের ঝাল। এটা বানানো ভীষণই সহজ আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি দুটো আলু। আলুগুলো আমি লম্বা পিস করে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি আমি দুটো উচ্ছে আমি মাছ বরাবর কেটে লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়েছি একটা বেগুন ছোট সাইজের, মাছ বরাবর কেটে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পোস্ত, আধা টেবিল স্পুন কালো সর্ষে, আপনার চাইলে সাদা সর্ষেও কিন্তু দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার আমি এগুলোকে মিক্সিতে একটু ডাস্ট করে নেব। তো দেখুন আমি এগুলোকে ডাস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। লঙ্কা যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। এবার আমি এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের পেস্ট কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 বড় চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। উচ্ছে আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। উচ্ছেগুলোকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন উচ্ছে কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, অনেকটা সফটও হয়ে গেছে। তো এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সব উচ্ছে আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আলুগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু সব কিছু সর্ষের তেলে ভাজতে পারেন, আমি এখানে সাদা তেলে ভেজে নিচ্ছি। তো দেখুন আলু কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে, আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের পিসগুলো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। বেগুনগুলোকে কিন্তু আমি গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন বেগুনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো সব বেগুন আমি তুলে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে, এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটাটা। ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে সর্ষে আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমি এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর উচ্ছেগুলো। এর সময় বেগুনটা দেবেন না, কারণ বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। বেগুন আমরা শেষে অ্যাড করব। আলু আর উচ্ছে দিয়ে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো হতে দেব। তো দেখুন এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, মশলা কিন্তু শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মিক্সিতে মশলা লেগেছিল, তো আমি মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে হতে দেব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। সব কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নেব। এই সময় চেক করে নেবেন আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের পিসগুলো। বেগুনের পিস দেওয়ার পরে আমি সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। এ সময় আপনারা লবণটাকে চেক করে নেবেন। চিনি দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দেব 1 থেকে 2 মিনিটের মতো।
ঢাকনাটা খুলে দিয়ে চেক করে নেব আলু পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমাদের উচ্ছে আলু বেগুনের রসা একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।